হুজুর আমি জুলাইবিব বেটে, আমার দাঁতগুলো তো মোটা মোটা, নবী গো মদিনার কোন মেয়ে আমাকে বিবাহ করতে চাইবে না, ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ হবে না। আমার নবী বলছেন জুলাইবিব রে, আমি নবী তোমাকে বলেছি তুমি কি বিবাহ করবে কি করবে। মহব্বত অন্তরে কতটা রাখলে আপনি জিন্দেগিতে কামিয়াব হবেন, ইহকালও কামিয়াবি পরকালও কামিয়াবি আপনার জীবনে আসবে। সোনা মানিকেরা এইবার ওয়াজের দিকে দিলের কানটা লাগান। এইবার আমার আপনার নবীর দরবারে একজন সাহাবী রাসূল, যেই সাহাবী রাসূলের পরিচয় পাওয়া যায়, যেই সাহাবীটা হচ্ছে বেটে, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধ্যানটা আছে তো এদিকে? হ্যাঁ, শুনেন যে নবীর মহব্বতটা অন্তরে কতটা, কেমন মহব্বত রাখলে আপনার ঈমান পোক্তা হবে। আব্বাজি আমার নবীজির পাশে থাকতেন। এইবার আমার নবী একদিন প্রশ্ন করছে, ও আমার সাহাবী জুলাইবিব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আমার সাহাবী হযরতে জুলাইবিবকে বলছেন, জুলাইবিব শোনো। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আপনার পদতলে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবী আমারে ডাকলেন, ও জুলাইবিব তোমারে ডেকেছি। রাসূলুল্লাহ নবী গো আমি জুলাইবিব, আমারে ডাকছেন, নবী কিছু বলবেন নাকি? আমার নবী বলছেন, জুলাইবিব তোমার তো বয়স হয়ে যাচ্ছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? সুবহানাল্লাহ। বেটে সাহাবী, চেহারাটা কালো কুচকুচে। এই যখনই আমার নবী এই কথা বলা, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জুলাইবিব বেটে, আমার দাঁতগুলো তো মোটা মোটা, নবী গো মদিনার কোন মেয়ে আমাকে বিবাহ করতে চাইবে না, ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ হবে না। আমার নবী বলছেন, জুলাইবিব রে আমি নবী তোমাকে বলেছি তুমি কি বিবাহ করবে কি করবে না? ইয়া রাসূলুল্লাহ আমি জুলাইবিব, আমারও তো মন চাই, আমারও তো মনটা চাই গো নবী, আমি জুলাইবিব আমারও বিবাহ হবে, একটা সুন্দর বউ হবে। ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই কথা আপনারে বলতে পারি নাই, কারণ নবী গো আমি বেটে, আমি কালো, আমি দেখতে ভালো না, নবী মদিনার কোন মেয়ে আমারে পছন্দ করবে না। আমার নবী বলছেন, জুলাইবিব আমি তোমার বিবাহের জন্য দায়িত্ব নিলাম, জুলাইবিব তুমি হ্যাঁ কি না বলো। ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। আমার নবী খুশি হয়ে গেলেন। এইবার আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, এই আমার সাহাবী জুলাইবিবের জন্য একটা সুন্দরী মেয়ে দেখো, ওই মেয়ের সাথে আমি নবী এই জুলাইবিবকে বিবাহ দিতে যাই। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব এই দৃশ্য দেখার পরে বড় মনটা আনন্দে ভরে গেছে, আমার বুঝি বিবাহ হবে, আমার নবী আমারে কথা দিয়েছে, আমার নবী আমি জুলাইবিব আমার পাত্রী দেখবে। আমার নবী বলছেন, সাহাবী রে আর দেরি করো না, দেরি করো না রে, জুলাইবিবের আমি বিবাহ দিতে চাই। বলো 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 কোন জায়গায় ভালো মেয়ে পাওয়া যাবে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। একজন সাহাবায়ে কেরাম উঠলেন, একজন সাহাবী উঠে বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো একজন আনসারী সাহাবীর বাড়ির মধ্যে একটা সুন্দরী মাইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি যদি যান ওই সুন্দরী মাইয়ার জন্য, ওই সুন্দরী মেয়েটার জন্য, আনসারের বেটির জন্য আপনি যদি প্রস্তাব রাখেন, নবী আপনার প্রস্তাব কোনোদিন ইনকার করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আপনি যান ওই আনসারের বাড়ির মধ্যে যান, আমার আপনার নবী এক পা দু পা করে ওই আনসারের বাড়ির মধ্যে দরওয়াজায়। আনসারী সাহাবী বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে
সাহাবী আনসারী যেন দরওয়াজা খুলে দেখেন আজকে চন্দ্রের মতো নূরে ঝলমল চেহারা আমার নবীজি আমার বাড়িতে। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী নবীজির নূরানি চেহারা দেখে বড় আনন্দ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মনটা বড় আনন্দ, আজকে মনটা বড় ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আমি আনসারী সাহাবীর বাড়ির মধ্যে আজকে বড় মনটা আনন্দই ভরে যায়। নবী গো আপনি ভিতরে আসেন। আমার নবী ভিতরে গেলেন, একটু বসতে দেওয়া হলো। এইবার বসার পরে আমার নবী বলছেন আনসারী সাহাবী রে তোমার বাড়িতে আমি মেহমানদারির জন্য আসি নাই। ও আনসারী সাহাবী একটা জরুরি খবর নিয়ে এসেছি। আমার নবীর কাছে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কি এমন খবর নিয়ে এসেছেন? আনসারী সাহাবী রে খবরটা ভালো করে শোনো, আমার কথার দিকে ধ্যান দাও। নবী গো বলেন কি বলতে চান আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন বলুন। আমার নবী বলছেন সাহাবী আনসারী তোমার নাকি একটা সুন্দরী মাইয়া আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান আরে নবীর উম্মত। এবার আনসারী সাহাবীকে আমার নবী বলছেন আনসারী রে তোমার নাকি সুন্দর একটা মেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দরী একটা মাইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মাইয়া দিয়ে কি হবে? আরে আনসারী সাহাবী রে তুমি আমার পাশে দেখো নাই যে জুলাইবিব সাহাবীকে, যেই সাহাবীটা বেটে, যেই সাহাবী দাঁতগুলো মোটা মোটা। আরে আনসারী সাহাবী ওই জুলাইবিবকে আমি কথা দিয়েছি, ওই জুলাইবিবের আমি বিবাহ দিতে চাই। আরে আনসারী সাহাবী রে আজকে তোমার বাড়িতে একটা সুন্দরী মাইয়া আছে, ওই মাইয়ার সাথে আমি হযরতে জুলাইবিবের বিবাহ দিতে চাই। তুমি রাজি কিনা? সুবহানাল্লাহ। নবী প্রস্তাব দিয়েছে আর আনসারী সাহাবী কিন্তু হতবাক হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে তো জওয়ান হয়ে গেছে, আমি যদি তার পরামর্শ না নিই তাহলে আমার ভুল হবে। নবী গো আমি বাপ তো রাজি, কিন্তু আমার মেয়ের কাছে একটু জানতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন সাহাবীগুলো রাখিতা নবী আমার প্রস্তাব দিয়েছে। আনসারী সাহাবী এক কথায় রাজি, কিন্তু ঠিক করে বলতে পারে না। মেয়ে তো জওয়ান হয়েছে, মেয়ের তো একটা পছন্দ আছে। এইবার আব্বাজি সোনা মানিকেরা আমার একটু ওয়াজের দিকে ধ্যান দিবেন বাবা। আমার নবীকে বলছেন নবী গো আপনি চলে যান, আপনাকে আমি সাহাবী আনসারী খবরখানা দিয়ে দিব। একটু আমার মেয়েকে বলতে হবে, আমার মেয়ের কাছে একটু পরামর্শ নিতে চাই। আমার নবী বলছেন আনসারী সাহাবী রে আমি আর বেশি দেরি করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে খবরখানা দাও। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী আমার নবীর কাছ থেকে গিয়ে আমার নবী চলে গেলেন। এবার নবীর কাছ থেকে গিয়ে নিজের বেটি সুন্দরী মাইয়ার কাছে এসেছে। ও বেটি, বেটি রে তোমার একটা কথা বলতে চাই। আব্বাজান কি এমন বলতে চান? ও বেটি আমার নবীর দরবারে একজন বেটি সাহাবী আছে, কালো কুচকুচে, দেখতে অত ভালো না। বেটি রে আমার বাড়িতে আমার নবী তোমার বিবাহের প্রস্তাব ওই জুলাইবিব সাহাবীর জন্য নিয়ে এসেছিল। কেমন দেখেন সাহাবী আর কেমন দেখেন তার বেটি। আর নবীকে শুধু ভালোবেসে গেলাম, নবীর আদর্শ অন্তরে রাখতে পারলাম না। এইবার বেটি বলছেন ও গো আব্বা জান আমার নবী প্রস্তাব দেওয়ার পরে আপনি কি বলেছেন? ওরে বেটি আমি আব্বা তোর কাছে যদি একটু না জানি তাহলে বড্ড ভুল হয়ে যাবে। বেটি রে
তোমার কাছে জানার পরে আমার নবীকে ফাইনাল খবর দেব, বেটি তুমি ওই সাহাবীকে বিবাহ করতে রাজি আছো কিনা? সঙ্গে সঙ্গে আনসারী সাহাবীর বেটি বলছেন, আব্বা আব্বা গো, আমার নবী আমার বাড়িতে আমি আপনার বেটি আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। আব্বা জান, এর চাইতে আনন্দের বিষয় আর কোনোই কিছুই হতে পারে না। আব্বা গো, আমার জন্য প্রস্তাব নিয়ে আমার নবী এসেছে, এর চাইতে মদিনায় আর কোনো মেয়ে ভাগ্যবান হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীর প্রেমিকা, নবীর ভালোবাসা অন্তরে রেখেছে। কেমন সাহাবী, কেমন তার বেটি। বলছেন, আব্বা এখানে কিছু আর বলার নেই গো আব্বা, আমার নবীর প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন নবীর মোহাম্মত অন্তরে রেখেছে। এইবার সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, জুলাইবিবকে বিবাহ করার জন্য আমার বেটি রাজি। আমার নবী একটা মুস্কুরাহাত দিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। बोलो ना सुभान अल्लाह। सुभान ज़हरा के बाबा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। कहीं मर न जाए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। सताते हैं मुझको, बुलाते हैं मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको। सुभानाल्लाह। उर्दू बुझें तो नाकि? सताते हैं मुझको, बुलाते हैं मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको। वो दुनिया की बातों, वो दुनिया की बातों से टूटा हुआ, सुभान अल्लाह बेशक। मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। ज़हरा के बाबा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। ये एहसास है मुझे को मैं हूँ कमीना, हुजूर आप चाहे कि आओ मदीना। सुभानाल्लाह। ये एहसास है मुझे को मैं हूँ कमीना, हुजूर आप चाहे कि आओ मदीना। गुनाहों के दलदल, गुनाहों के दलदल में मैं हूँ फंसा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। ज़हरा के बाबा, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। উর্দু একটা পাল্লা কম করে, তাই না? কিন্তু গজলটা শুনতে কিন্তু ভারী মজা, বুঝতে পারলে তো। আব্বাজি সোনা মানিকেরা আমার, এইবার সাহাবে রাসূল আমার নবীর দরবারে, নবী গো আমার বেটি রাজি হয়ে গেছে, এইবার বিবাহের ব্যবস্থা করা হোক। শর্টকাটে কবে শুনে যান, আমার আপনার নবী দুজার বাদশাহ নবী আমার বিবাহের ব্যবস্থা করে দেওয়ার পরে হযরতে জুলাইবিবের বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার বিবাহ হয়ে যাওয়া হযরতে জুলাইবিব নিজের শ্বশুর বাড়িতে গিয়েছে।
নিজের বউ আছে, শ্বশুর বাড়িতে আছে, সামনে ঘুমের বিছানায় নিজের বউ সামনে আছে ঘুমটা দিয়ে, আব্বাজি একটু বাজার দিকে ধ্যান দেন, একটু দিলের কানটা লাগান। এইবার আমার আপনার নবী এলান করে দিয়েছে, জিহাদের ময়দানে আমার সঙ্গী সাথী কে হবে তোমরা চলো। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিবের বিবাহ হয়ে গেল। এবার হযরতে জুলাইবিব শ্বশুর বাড়িতে নিজের বউয়ের চেহারা দেখবে কি, আল্লাহ আল্লাহু আকবার। ইতিমধ্যে যেন কানে খবর চলে আসে, এলান হয়ে গেল, কে আছো নবীর প্রেমিকেরা রে, ও নবীর আশিকেরা, আমার নবী জিহাদের ময়দানে যায়, কে তোমরা সাথী হবে, আমার নবীর সঙ্গী কে হবে। আব্বাজি ও সোনা মানিকের আমার, এবার দিলের কানটা লাগায়া যান। জুলাইবিব নিজের বউয়ের চেহারা আর দেখলো না, এবার বলছে বউ রে, ওই আমার স্ত্রী, আমি আর তোমার চেহারা দেখতে চাই না গো, আমি যাই, আমার নবী যার জন্য আমি, জিনার জন্য আমি বউ পেলাম, আমার বিবাহ হয়েছে, আমি বড় সম্মান পেয়েছি, ওরে বিবি রে, আমি ওই নবী জিহাদের ময়দানে যাবে, আমি নবীর জিহাদের ময়দানে শরীক হতে যাই। ওরে বিবি রে, যদি জিহাদের ময়দান থেকে আমি ফিরে আসি তাহলে বিবিরে ভালো, আর যদি আমি শহীদ হয়ে যাই বিবি আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা নবীর মহব্বত। এইবারে বিবিকে বলে দেওয়ার পরে আমার নবীজি জিহাদের ময়দানে, এইবার হযরতে জুলাইবিব আর শ্বশুর বাড়ি থাকে নাই। জুলাইবিবের অন্তর ছটফট করে, তরবারি নিয়ে আমার নবীজির সাথে জিহাদের ময়দানে শামিল হয়ে গেছে। আব্বাজি এইবার জিহাদের ময়দান চলতে 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 হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে যাওয়া এইবার হযরতে জুলাইবিব বেটে সাহাবী, ছোট্ট সাহাবী, বেটে সাহাবী, এইবার কাফের মুশরিকেরা ওই জিহাদের ময়দানে অনেক মারা গেছে। এইবার হযরতে জুলাইবিব শহীদ হয়ে গেছে। এইবার আমার নবী জিহাদের ময়দান বিজয় করে, ওই জিহাদ সম্পন্ন করে আমার নবীজি যেন ওইবার জায়গায় বসে আছে। কে যেন একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো, এই জিহাদের ময়দানে আমি দেখেছি ওই হযরতে জুলাইবিব শামিল আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু জানে না যে জুলাইবিব এসেছে। সাহাবী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নিজের চোখে দেখেছি এই জিহাদের ময়দানে হযরতে জুলাইবিব আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখা যায় নবী গো, কিন্তু জুলাইবিবকে দেখা যায় না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে, কান্দে। এ আমার সাহাবীরা রে, আমার জুলাইবিবকে আমি বড় আশা নিয়ে বিবাহ দিলাম, সে তো শ্বশুর বাড়ি ছিল, কিন্তু জুলাইবিব এই নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। তোমাদের দিকে নিয়ে গিয়ে সমাপ্ত করবো আব্বা। এবার হযরতে জুলাইবিব ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, কান্দে রে কান্দে। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার জুলাইবিবকে না পাওয়া অবধি আমি নবী, আমার চোখের পানি থামবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এবার জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না, কিন্তু দূর থেকে দেখা যায়
কাফের মুশরিকের মরা লাশগুলো পড়ে আছে, একটা ঢিপি হয়ে আছে। এইবার সাহাবীগণেরা ওই ঢিপিগুলো, লাশগুলো, বডিগুলো সরায়, আর সরাতে সরাতে দেখে হযরতে জুলাইবি ওই লাশের ভিতরে রয়েছে। আব্বাজি, আব্বারে, আমার নবী কান্দার। ও জুলাইবি, আজকে নবীর এত ভালোবাসলি, এত ভালোবাসলি, নবীর জন্য নিজের জান পারবা করলি না। ও জুলাইবি রে, আমি নবী কথা দিলাম, তোমারে না নিয়ে গিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মুসলমান, যে নবীর ভালোবাসার মধ্যে ঈমান বলতেছিলাম। দেখেন সাহাবী রাসূল জুলাইবি হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী পড়বেন, হযরতে ওমর ফারুকের জীবনী পড়বেন, হযরতে ওসমান গনি, হযরতে মাওলা আলীর জীবনী পড়বেন। তিনারা নবীর জন্য নিজের জীবন দিতেও রাজি হয়েছে, নিজের জানকেও পরোয়া করে নাই। তাই আব্বাজি আপনাদের বলে যায়, যেই বরুয়া গ্রামে বলে যায়, যদি ঈমানকে মজবুত করতে হয় আমার নবীকে বেশি বেশি ভালোবাসে যা। ঈমান যদি মজবুত করতে হয় আমার নবীকে সর্বপ্রথমে বেশি ভালোবেসে যা, তাহলে আপনার ঈমান পুখতা, আপনার সব পুখতা। আর ঈমান যদি আপনার নরম হয়ে যায়, ঈমান যদি কুটুক্তি চলে আসে, ঈমান যদি ঠড়বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আমলও এদিক ওদিক হয়ে যাবে। তো আমি বক্তব্য ইতি করার পূর্বে তো ছোট্ট করে দুটি মিসরা পড়বো নাতে রাসূল।